আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমরা একদমই চাই না, কোনো আশা পূরণ হয় না, কোনো কাজ বারবার ব্যর্থ হয়, প্রিয় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, কিংবা কোনো বিপদ এসে আমাদের জীবনকে কঠিন করে তোলে। তখন আমরা হয়তো মনে মনে বলি, আমার সাথে কেন এমন হলো। কিন্তু একজন মুমিনের মনে রাখা উচিত, আমরা পুরোটা জানি না, কিন্তু আল্লাহ সব কিছু জানেন। আমরা শুধু বর্তমানটা দেখি, আর আল্লাহ দেখেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, অর্থের দিক থেকে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করতে পারো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আবার কোনো বিষয়কে পছন্দ করতে পারো, অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সুবহানাল্লাহ। এই কথাটি আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। হয়তো আপনি কোনো একটি চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু চাকরিটি পাননি। তখন আপনার মনে হয়েছে সব শেষ, অথচ হয়তো আল্লাহ জানতেন সেই চাকরিটি আপনার জন্য ভালো ছিল না। হয়তো আপনি কোনো একটি সম্পর্ক, কোনো একটি সুযোগ কিংবা কোনো একটি পরিকল্পনা নিয়ে অনেক আশা করেছিলেন, কিন্তু সেটি আপনার জীবনে আসেনি। তখন আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু কিছুদিন পর হয়তো বুঝতে পারবেন আল্লাহ আপনাকে এমন কিছু থেকে দূরে রেখেছেন যার ক্ষতি আপনি তখন বুঝতে পারেননি। তাই জীবনে কোনো কিছু না পেয়ে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার প্রতি জুলুম করেন না। কখনো আল্লাহ আমাদের ইচ্ছা মতো দেন, আবার কখনো আমাদের ইচ্ছার বিপরীতে দেন, কিন্তু তার সিদ্ধান্তের মধ্যে হিকমত থাকে। একটি ছোট উদাহরণ দিই। একজন শিশু যদি আগুনের দিকে হাত বাড়ায়, তার বাবা মা তাকে বাধা দেয়। শিশুটি হয়তো তখন কাঁদে এবং ভাবে, আমাকে কেন যেতে দিল না। কিন্তু বাবা মা জানেন, আগুনে হাত দিলে সে পুড়ে যাবে। ঠিক তেমনই আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, আর আল্লাহ আমাদের ভালোবাসেন বলে কখনো কখনো সেই জিনিসটি আমাদের কাছ থেকে দূরে রাখেন। তাই কোনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলে হতাশ হবেন না। কোনো দরজা বন্ধ হয়ে গেলে মনে রাখবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। হয়তো সেই দরজা বন্ধ হওয়ার পেছনে অন্য একটি দরজা খোলার ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই বিপদের সময় ধৈর্য ধরুন, দুঃখের সময় আল্লাহর উপর ভরসা করুন, আর সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, আমাদের কাজ হলো চেষ্টা করা, দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা করা। ফলাফল আল্লাহর হাতে। আজ আপনার জীবনে যে ঘটনাটিকে আপনি বিপদ মনে করছেন, ভবিষ্যতে হয়তো সেটি আপনার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে। তাই বলুন, হে আল্লাহ, আমি জানি না, আপনি জানেন। আমি বুঝি না, আপনি বোঝেন। আমার জন্য যা কল্যাণকর আপনি সেটি নির্ধারণ করুন এবং আমাকে তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দিন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যা হারিয়েছেন তা নিয়ে অতিরিক্ত আফসোস করবেন না, আর যা পাননি তা নিয়েও হতাশ হবেন না। কারণ আপনার রব আপনার চেয়েও আপনাকে বেশিই জানেন। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। তাই আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন, দোয়া করতে থাকুন, চেষ্টা করতে থাকুন এবং ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আল্লাহ যা করেছিলেন সেটাই আমার জন্য ভালো ছিল। আল্লাহ আমাদের সবাইকে তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার এবং বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।